21-এ নন্দীগ্রাম লড়েছে, 26-এও লড়তে হবে এবং যাতে তার প্রভাব খেজুরি, চণ্ডীপুর, পার্শ্ববর্তী সব বিধানসভায় পড়ে, সেটাও আমাদের এখানকার কর্মীদের সকলের ইচ্ছা। আমার তো আমরা তো ল অ্যাবাইড পিপুল। প্রথম কথা, ছাত্র সমাজ অর্গানাইজ করছে, ডাক দিয়েছেন অভয়ার বাবা মা, অরাজনৈতিক কর্মসূচি এবং তার বাবা মা অনুমোদিত স্লোগানের বাইরে কেউ স্লোগান দেবেন না, রাজনৈতিক ঝান্ডা থাকবে না, সবাই অংশগ্রহণ করবেন। দেখুন, আমি আশা করব হাইকোর্ট যদি 9ই আগস্ট নিয়ে কোনো কেস করেন, তাহলে সেক্ষেত্রে অভয়ার বাবা মাকেও নোটিশটা করা উচিত, যেহেতু তারা ডিক্লেয়ার করেছে। তার আমি মনে করি যে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে তার মেয়ের এই মর্মান্তিক বেদনাদায়ক হত্যা, তার প্রতিবাদ তিনি করতে পারবেন না, তিনি সবাইকে আহ্বান করতে পারবেন না। তিনি তো শুধু বিজেপিকে আহ্বান করেননি, সব দলকে, তৃণমূল ছাড়া। এবং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি দায়ী, আমি তার পদত্যাগ চাই। নবান্নতে গিয়ে তো চেয়ার বসানোর ব্যাপার নাই। নবান্ন যে রাজ্য সেক্রেটারিয়েট, যেখানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী বসেন, যার হসপিটালে ডাক্তার বোন এভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছেন, 5 দিন পুলিশের হাতে থাকা সত্ত্বেও তিনি প্রমাণ লোপাটের কাজ করেছেন, কিন্তু কোনোভাবে তার পরিবারকে বিচার দিতে পারেননি। সেই পরিবার মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মূল নাটের গুরু, তাই তার পদত্যাগের দাবিতে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছে। এবং তারা তো ঘোষণাই করেছে বেলা 12টায় কর্মসূচি, যেহেতু রাখি বন্ধন আছে, সকালবেলা রাখি বন্ধন হয়ে যাওয়ার পরে কর্মসূচিতে সবাই আসুন। এবং শনিবার জেনেই করেছেন। নবান্ন যদিও খোলা থাকে, কিন্তু নর্মাল ডিউটি হয় না, এমার্জেন্সি ডিউটি থাকে। কিন্তু ডেটটা তো পরিবর্তন হবে না। রাখি পূর্ণিমার মতো একটা বড় সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান আছে, কিন্তু ডেটটা তো পরিবর্তন করা যাবে না। 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনও আছে, কিন্তু ওই ডেটটা পরিবর্তন করবি। তার বাবা মা চাইছেন এইভাবে অবজার্ভ করতে, মানুষকে নিয়ে রাস্তায় নেমে রাজ্য সচিবালয়ের সামনে যেতে চাইছেন, চেয়ারে বসতে তো চাইছেন না। তাই মহামান্য উচ্চ আদালত বলুন যাই করুন, তাদের উচিত তার বাবা মার সেন্টিমেন্ট, তার সঙ্গে কথা বলে কর্মসূচি করার অনুমোদন দেওয়া।